আসসালামু আলাইকুম। আমাদের শারীরিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে কিন্তু চুলের গুরুত্ব অপরিসীম, তাই না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তবে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন চুল পড়ার সমস্যাটা অনেক বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রত্যেকেরই চুল পড়ে। টিনেজার বয়সে এই সমস্যাটা আসলে অনেক বেশি প্যারাদায়ক। তবে এই সমস্যাগুলো বেশি হয় প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে। আমার প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে বেশ কিছুদিন আগ পর্যন্ত অনেক বেশি চুল পড়তো। আমি অনেক কিছু ট্রাই করেছি, বাট কাজ হয়নি। তারপর নিজে নিজেই হেয়ার অয়েলটা তৈরি করেছি এবং অ্যাপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ আগে থেকে চুল পড়া কিছুটা কমেছে। তাই ভাবলাম জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের কাজে আসতে পারে। ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন। আপনার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই নেবেন। এখানে আমি পেয়ারা পাতা নিয়েছি, বড়ই পাতা নিয়েছি, নিম পাতা নিয়েছি, ঘাস নিয়েছি, মেহেদি পাতা নিয়েছি আর নিয়েছি কেশরাজ গাছ। এটা আপনারা কম বেশি অনেকেই চেনেন। এটা চুলের জন্য অনেক বেশি ভালো, অনেকটা সেতি শাকের মতন, বাট এর ফুলগুলো সাদা সাদা হয়। যেহেতু এই পাতাগুলো ন্যাচারাল, তাই এর কোনো পরিমাণ নেই, কম বেশি নিলেই হবে একটা আন্দাজ মতন। আমি আমার তেলের অনুপাতে এখানে তৈরি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তেলের আন্দাজটাও পরে দেখতে পারবেন। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর 2 কোষ রসুন দিয়েছি কেটে, আর দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচের মতন, সাদা তিল দিয়েছি 1 টেবিল চামচের মতন, চা পাতা দিয়েছি, যেগুলো সব কিছুই কিনা চুলের জন্য অনেক বেশি উপকারী। আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। আপনারা চাইলে এখানে অ্যালোভেরা যেটা আছে সেটাও দিতে পারেন কেটে। দিয়ে দিচ্ছি বাদাম, আপনারা চাইলে অন্যান্য বাদামগুলো ইউজ করতে পারেন। আর এখানে আমি ছোট একটা নারকেল তেলের বোতল থেকে মানে তেলটা ইউজ করছি। আপনারা চাইলে অর্গানিক যে নারকেল তেল আছে বাসায় যদি তৈরি করতে পারেন সেটা ইউজ করবেন। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রত্যেকটা চাইলে আপনারা ব্লেন্ড করে অথবা কেটে দিতে পারবেন। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই অনেক ন্যাচারাল, যার কারণে আপনারা এখানে কোনো পরিমাণ মতো দিতে হবে না, আন্দাজ মতো দিলেই হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তাই মানুষের শরীরের গঠন ও জন্মগত কারণ বা বংশগত কারণে এক এক ধরনের চুলের গঠন, আকার, আকৃতি এক এক রকম হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এক একজনের চুলের জন্য এক এক ধরনের ফর্মুলার প্রয়োজন হয়। আশা করি কাজে আসবে, যেহেতু হোমমেড, অন্তত ক্ষতি হবে না। আপনারা বেশ কয়েকটা ফর্মুলা ট্রাই করে এরপর দেখতে পারেন চুলের জন্য যেটা ভালো হয়। এখান থেকে কিছু ইনগ্রিডিয়েন্টস প্লাস মাইনাস করতে পারেন। আর এই তেলটা দেওয়ার কিছু কার্যকারিতা হচ্ছে চুলটা ঘন করবে, লম্বা করবে, শক্ত করবে, চুল গজাতে সাহায্য করবে। আস্তে আস্তে এটাকে জাল দিব একদম লো হিটে। আমার প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লেগেছে। যখন তেল এরকম অলিভ কালার বা সবুজ কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। তবে তেলটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর চাইলে আপনারা এটাকে ছেঁকে একটা ভালো পাত্রে বা বটলে উঠিয়ে নিতে পারেন। এইটা আপনারা সপ্তাহে 2 বার ইউজ করবেন। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ইউজ করে এরপর শ্যাম্পু করে ফেললেই হবে। অবশ্যই চুলের সঠিক যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।